গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পর মুনাজাত করা কি বিদআ? জি, ফরজ সালাতের পর মুনাজাতের যে প্র্যাকটিস আমাদের দেশের আপনার অধিকাংশ মসজিদে চালু আছে। এই ব্যাপারে আমি একদিন একজন ইমাম সাহেবের সাথে কথা বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান, যে লোক আপনার দাড়ি রাখে না, তার ব্যাপারে মাদ্রাসায় পড়ুয়া ছেলে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে দাড়ি রাখে না, তার ব্যাপারে আপনি কি বলেন? উনি বললেন, ও তো একটা ফাসিক মানুষ। তা আমি বললাম যে ফাসিক মানুষ কেন? বলে আল্লাহ রাসূলের এত বড় সুন্নাহটা সে খেলাফ করছে। আমি বললাম যে আল্লাহ রাসূলের সুন্নাহ সে মানছে না, এজন্য আপনি তাকে ফাসিক বললেন। আপনি যে প্রত্যেক দিন জোহর নামাজের পরে আল্লাহ রাসূলের নিয়মিত সুন্নাত, আল্লাহ রাসূল নিয়মিত যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বা 34 বার আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নানান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিস্তারিত যে দোয়ার লিস্ট আছে, এগুলো আপনি কোনোদিন না পড়ে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে মোনাজাত করে চেহারার মধ্যে মুখটা মুছে আপনি দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে যান, আপনার দেখা দেখি মুসল্লিরাও দাঁড়িয়ে যায়। আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 35 হয়, তাহলে দীর্ঘ 15 বা 20 বছর যাবত আপনি একটা সুন্নাহ টোটালি আমল করছেন না। আপনি কি নিজেকে কখনো ফাসিক ভাবেন? আপনি কি নিজেকে এতটুকু ঘৃণা করেন? একজন লোক দাঁড়িয়ে না রাখার কারণে আপনি তাকে ঘৃণা করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে এত বড় সুন্নাহ, আল্লাহ রাসূলের দায়মি সুন্নাহ সবসময় করতেন, এই সুন্নাহটাকে আপনি ছেড়ে দিয়েছেন। সেই সুন্নাহ ছেড়ে দিয়ে আপনি মুনাজাত করছেন, সেটার ব্যাপারে কি আপনি নিজেকে এতটুকু খারাপ মনে করেন? উনি বললেন যে কি করব, এটা চলে আসছে, এটা না করলে মুসল্লিরা কি বলবে? মুসল্লিদের ইবাদত করছেন আপনি। যারা জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে, তারা এইভাবে কথা বলে, আর যারা অজ্ঞ জাহেল তারা তো ঝগড়া করে। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছেন এরকম কোন হাদিস আমরা খুঁজে পাই না। যদি থাকতো আমরা করতাম, বরং এরকম হাদিস আছে আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট দোয়া, সেগুলো আমাদের পড়া উচিত। যারা মুনাজাত করছে, মুনাজাত করে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে অথবা উঠে চলে যাচ্ছে, ওই দোয়াগুলো পড়ছে না, অথচ ইম্পর্টেন্ট অনেক দোয়া আছে। একটা কথা বলছি শুধু আপনাদেরকে, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান সাব্বাহা মান সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার কিংবা 33 বার পরে আরেকটা দোয়া আছে, এতটুকু যে পড়বে, আল্লাহ রাসূল বলেছেন যে গফিরাত লাহু যুনুবুহু, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা সমান হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি? এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরপরই দুবুর বলা হয়েছে। দুবুর মানে হচ্ছে পেছন, এই পেছনটাকে বলা হয় দুবুর। তো পেছন কিন্তু মানুষের একদম সাথে, নাকি আলাদা আপনার থেকে? সাথে। নিতম্বটা মানুষের থেকে আলাদা না, একদম লাগানো। তাহলে ফরজ সালাতের দুবুর মানে ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এগুলো পড়তে বলা হয়েছে। আমরা কি করি? সুন্নত পড়ে তারপরে বসে বসে পড়ছি না, এটা সুন্নাহ সম্মত না। সুন্নাহ সম্মত হচ্ছে রাসূল যেভাবে শিখিয়ে গিয়েছেন এভাবেই পড়া। আমাদের দেশে যে প্রচলিত মুনাজাত করা হচ্ছে, এটা আল্লাহ রাসূল এভাবে করেছেন বলে আমরা পাই না, বিধায় আমরা করতে পারি না। আর যারা করছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন আমরা জানি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি এটা কেন এই নীতিটা চালু করলা, আমাদের সমাজে অনেক মানুষ, আপনি যদি সালাত পড়ে বের হয়ে যান, ইমামতি যদি করেন আর মুনাজাত না করে বের হয়ে যান, লোকজন আপনাকে গালাগালি শুরু করবে, সালাতই হয় নাই, নাউজুবিল্লাহ। এগুলো অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।